তুমি বাঞ্ছাকল্পাতর সিক্ত করো তবু মোরে করুণার ঝরনাতে তুমি মম প্রিয়তম কেহ নাই তোমারই সম সর্ব অপরাধ ক্ষম সে পরম গুরুহাত। একটা মিউজিক বাজালেন, মিউজিকের সাথে একটু গাওয়ার চেষ্টা করলাম, আর মিউজিকটা দেওয়ারও কারণ আছে। আচ্ছা এই যাদের একটু উঠা বসার দরকার, আমরা উভয়ে যখন মিউজিক দেই, এই মিউজিকটা হলো তাদের জন্য। এই মিউজিকের সাথে সাথে যেন একটু উঠা বসার কাজটা শেষ করে, তার কারণ গানের মধ্যে উঠা বসা করলে আমাদের একটু বিঘ্নতা ঘটে। হ্যাঁ কার প্রেমেতে মন মজাই আমাই রইলা ভইলা, মোহাম্মদ চান জীবন নষ্ট পীড়িতের শেল খাইয়া। আরে শিল্পীরা গান করে একটা প্রকার হয়ে যায় অনেক রকমের। এই গান শুই না যারা পীর মুর্শিদকে ভালোবাসে, বন্ধুর কথা কইলে আগে ওই বন্ধুর কথা মনে হয়, আরে আমার মোহাম্মদ আলী চাঁদের কথা মনে হয়। আর যেই সন্তান মাতা পিতাকে ভালোবাসে, ওই সন্তানের মাতা পিতার কথা মনে হয়। হ্যাঁ আর যারা যুবক ভাইয়েরা আছে, তারা আর অন্য কোনো দিকে যাইবো না, খালি ওই দিকে যাইবো। তো গান হয় একটা প্রকার হয়ে যায় অনেক ধরনের। ভালো লাগছে যে কথা যে আলোচনা, তার মধ্য থেকে নয়নপুর থেকে শরীফ ভাই, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা, ভাইয়ের সাথে যিনারা আসছে সবার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। আমার চাঁদপুর সোহরাব চাঁদের চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। যেই কথা যেই গান, যেইখানে যেই কথা, যেইখানে যেই গান, যেইখানে যে আলোচনা, সেইখানে সেই কথা, সেইখানে সেই গান, সেইখানে সেই আলোচনা কইরা আমাদের সবার মাঝে একটা ভাবের উদয় করছে। হ্যাঁ অনেক ভালো লাগছে, অনেক কথা বলছে। যে তত্ত্বের ভাবসাগরের মধ্যে আমরা ডুবেছিলাম, আজকের পালা হলো নবী তত্ত্বর আদম তত্ত্ব। আদমের জায়গা থেকে আলোচনা ছিল, আমার কথা ছিল, প্রশ্ন ছিল, সে জায়গা থেকে আলোচনা করে একটা গান আমাদের মাঝে রাখলেন। তারপরে যে গানটা নাম নিলে হয় দেহ শুদ্ধ, আরে এর মাঝে কিছু আলোচনা, কিছু কথা আমাদের মধ্যে বললেন। তারপরে আমারে বলতেছে, কয় নিজেকে বাড়িতে এসে ঝগড়া শুরু করে দিছে। হ্যাঁ কয় অন্য জায়গায় ঝগড়া করবো তো কেউ কিছু বুঝবো না, ও দিহি ঝগড়া শুরু করে দিছে। কয় ঝগড়া যেভাবে শুরু করছে, যেভাবে কথাবার্তা, আমার কথাবার্তা ওই রকমই থাকবে। আচ্ছা বিষয়টা এরকম, আমি তো হানিফ সরকারের ভাতিজি না, আমার বাপের হইলো ভাই, আরে আমার হইলো চাচা। তো চাচা যেই জায়গায় যেগুলার ধান খাই, আমি তো ওইগুলার ধানই খাই। অবশ্যই কোথা কোথা চাচা কথাবার্তা তুমিও কইও, একটু সাবধানে কইও। আমিও কিন্তু পরের কিছু না, তুমিও যে বাড়ির থেকে আইছো, আমিও কিন্তু ওই বাড়ির থেকে আইছি। আচ্ছা তো এতটুকু শুধু রাখলাম। কিছু কথা বলছে, কিছু আলোচনা করছে, আমার কাছে কথা রাখছে। আবার দয়াল নবী জন্ম নিয়েছেন 9 রবিউল আউয়াল, আসলো 12 রবিউল আউয়াল। আড়াই দিন মতান্তরে 3 দিন ছিল নিখোঁজ, কেউ খোঁজ করে পাইল না। নবী 9 রবিউল আইসা 12 রবিউল পর্যন্ত কোথায় ছিল, এর মধ্যে বিষয়বস্তু কি? দয়াল নবী জন্ম নিয়েছে, আবু জাহেল সংবাদ পাইল মা আমেনার ঘরে সন্তান জন্ম নিয়েছে। আবু জাহেলের কিছু লোক পাঠাইলো, আয়সা দেখে মা আমেনার কোলে কালো একটা কুরসিত, কালো কাকের মতো কুরসিত একটা মাইয়া নিয়া বসে আছে। দৌড়াইয়া গেছে, ছেলে সন্তান তো হয় নাই, কালো কুরসিতে একটা মাইয়া সন্তান হয়েছে। আরে আবু জাহেলের মনটা শান্তি পাইল, তার কারণ নবী আসলে তো তার দিনটাই থাকবো না আবু জাহেলের বিরুদ্ধে। তো আবার একদল আসলো, আয়সা দেখি সুন্দর চাঁদের ন্যায় একজন ফুটফুটে ছেলে সন্তান মা আমেনার কোলে আসছে। আচ্ছা এখন কথা হইল, যারা মাইয়া দেখলো তখন ওই যে ওই পুরুষত্বটা কোথায় ছিল, মানে পুরুষ রূপটা, আর যখন ওই ছেলে দেখলো তখন ওই মেয়ে রূপটা কোথায় ছিল। দুইটা কথা আমার কাছে রাখছে, আমি বলার জন্য চেষ্টা করব। যে কথা বলছিলাম, যে আলোচনা করছিলাম, সেই আলোচনার ভিতর থেকে একটি গান করলেন। গানের মধ্যে বোঝা গেল এই মাটির খাঁচাটা আদম নয়, এটার ভিতরে যে আছে সেইটাই হলো আদম। হ্যাঁ আদম কলবের মধ্যে থাকে। অনেক কথা আলোচনা করছে, ভক্তি নিয়েও কিছু কথা বলছে। হ্যাঁ মকরম শয়তান হইল আদমকে ভক্তি না দিয়া, সেজদা না দিয়া। যদি ভক্তি দিত
তাহলে আজকে মকরম শয়তান হইতো না কিছু আলোচনা করছে। আমি এই আলোচনার ভিতর থেকে কিছু কথা তুলে ধরবো। আমার এই কথাগুলা কইয়া ছোট্ট কইরা প্রশ্ন করলাম, সোজাসুজি পাড়ি দিছে। মানে বাদাই মারে চিনেন না আপনারা? চিনি আহসান বাদাই মা যে চিনি। মারা গেছে, ওর বন্ধুর সাথে ওই বাতাসা দিয়া মুড়ি খাইতেছে। তো ও আগে খাইবো বেশি বেশি, এর একটা তো বুদ্ধি তো করতে হইব। তো বন্ধুর সাথে খাই আর পারতেছে না। তো বাদাই মা বন্ধুরে জিজ্ঞেস করতেছে, ও বন্ধু তোর দাদিটা মরলো, আমি যাইতে পারলাম না। আরে। বন্ধু তুই ক দেহি তোর দাদিটা কেমনে মরলো। ইস, ওই দাদি কেমনে মরছে এই কাহিনী কইতে কইতে বাদাই মার মুড়ি খাওয়া শেষ। আহ, বন্ধু সায়া দেহে মুড়ি নাই, তো আবার জিজ্ঞাইতেছে, কয় তোমার নানি না অসুস্থ ছিল, তোমার নানি কেমনে মরলো? বাদাই মা কই অসুখ হয়েছিল মরছে। হ্যাঁ, মানে এরকম একটা সোজাসুজি পারি আজকে আমার চাচাই দিয়ে দিছে। প্রশ্ন করে কই ছোট্ট একটা প্রশ্ন, 3 দিন নিল, 3 দিন আসার পরেও নিখোঁজ, যাওয়ার আগেও নিখোঁজ। একজন দেখলো মাইয়া, একদল দেখলো ছেলে। আহ, প্রশ্ন কই রে? কই একটা প্রশ্নই করলাম, আরে কই যে? কথা না কইলে চলে না। কমু কথা কোন কোন ভয় করে ছোট মানুষ। কোন কোন আমি কি কথা বলবো সেটাই তো শুনলেন না। আমি যে কথাটা রিপিট করব, আমি কি বলবো সেটা তো শুনতে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা গান ধরো, সাড়ে আটে ধরো। কে এলো রে মানুষী ভেসে, আরব শহর কুরাইশ বংশে, মোহাম্মদী মুস্তাফা নবী, পারেরই কান্ডারে নবী আমার উম্মতের কান্ডার। কে এলো রে মানুষী ভেসে, আরব শহর কুরাইশ বংশে, মোহাম্মদী মুস্তাফা নবী, পারেরই কান্ডার নবী আমার উম্মতের কান্ডার। আর গেল রে মানুষ বেশে আরব শহর কোরআন বংশ মোহাম্মদ মুস্তাফা নবী আমার পারেরই কান্ডার নবী আমার উম্মতের কান্ডার মোহাম্মদ মুস্তাফা নবী আমার পারেরই কান্ডার নবী আমার উম্মতের কান্ডার। আপে আল্লাহ পরওয়ারে নবীকে ওসিলা করে, আপে আল্লাহ নবীকে ওসিলা আল্লাহ পরওয়ারে নবীকে ওসিলা করে, ইশকের বাগিচার ঘরে, ইশকের বাগিচার ঘরে ইশকের বাগিচার ঘরে প্রেম বিলাসিতার নদী, ইশকের বাগিচার ঘরে প্রেম বিলাসিতা, মোহাম্মদ মুস্তাফা নবী, পারেরই কান্ডার নবী আমার উম্মতের কান্ডার। মোহাম্মদ মুস্তাফা নবী আমার পারেরই কান্ডার নবী আমার উম্মতের কান্ডার মোহাম্মদ মুস্তাফা নবী আমার পারেরই কান্ডার নবী আমার উম্মতের কান্ডার। নবী যখন যাইত বনে, কথা দিত পাখি গনে,
বংশে হ্যাঁ, মোহাম্মদ মুস্তাফা নবী পারের ইকান্দার, যিনি মানব নয়, মানবের গঠন, পাপি তাপি কলির যুগ উদ্ধারিবে বলে আল্লাহ তাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করছে। আসমানে হলো আহম্মদ, জমিনে হলো মোহাম্মদ। আমার নবীরও ছায়া আছে, কিন্তু ছায়াটা আসমানে রাইখা কায়া নিয়ে ধরা দামের বুকে আসছে। আমার দয়াল নবীর হলো তিনটা ভাব, একটা হলো মালাকি, একটা বাশারি, একটা হাকিকি। মালাকি ভাবটা হলো ফেরেশতা কুলের জন্য, বাশারি ভাবটা হলো দুনিয়ার মানুষের জন্য, আর হাকিকি রূপটা হলো একমাত্র মাওলা আলীর জন্য। এই জন্য আমার দয়াল নবী বলছে, আমার একমাত্র দেখেছে, একমাত্র চিনেছে আবু তালেবের বেটা মাওলা আলী। তাছাড়া আমারে কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন চিনে নাই। হ্যাঁ, হ্যাঁ আমার দয়াল নবী পৃথিবীতে আগমন করলেন। আগমন করার সঙ্গে সঙ্গে 2.5 দিন মতান্তরে 3 দিন ছিল না। আমার দয়াল নবী জন্ম নিয়েছে 9 রবিউল আওয়াল, শুক্রবার সুবহে সাদিকের সময়। দয়াল নবী যখন জন্ম নিল, আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল তুমি এখন চলে যাও এই মুহূর্তে। আমার দোস্ত, আমার পিয়ারা হাবিব ধরাধামের বুকে আগমন করছে। আমি চাই আমি দেখার আগে দুনিয়ার কেউ যেন আর না দেখতে আগে পাবে। হ্যাঁ, এই জন্য আমার দয়াল নবীর মাও তারে আগে দেখে নাই। আমার দয়াল নবীর মা আমিনা ছিল একটু তন্দ্রা অবস্থায়, একেবারেও ঘুমন্ত না, একেবারেও জাগ্রত না। আমার দয়াল নবী শিশু অবস্থায় ছিল মায়ের কোলে। ওই অবস্থায় যে যেখানে ছিল, দুনিয়াটাকে স্তব্ধ করে, দুনিয়াটাকে বন্ধ করে জিবরাইল আমিন এসে আমার দয়াল নবীকে নিয়ে গেল আমার আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে 2.5 দিন মতান্তরে 3 দিন রাখলেন। এই 2.5 দিন মতান্তরে 3 দিন রেখে সমস্ত মাকলুকাত ঘুরে ঘুরে দেখাইলেন। ঘুরে ঘুরে দেখানোর পরে আবার 3 দিন পরে পুনরায় মা আমেনা যেভাবে ছিল ঠিক ওভাবেই এনে আমার দয়াল নবীকে মায়ের কোলে দিয়ে গেল। মা আমেনা চোখ মিলে তাকায়, দেখে তার সন্তান তার কোলের মধ্যে আছে। হ্যাঁ বেটা, এটা আমার আল্লাহর একটা কুদরত, আমার আল্লাহর একটা নীলা খেলা। আমার আল্লাহর নীলা খেলা বোঝা বড়, তাই তার বন্ধুর সাথে কোন সময় কোন খেলা খেলে এটা বোঝা বড়। তাই এরকম যাওয়ার আগেও 2.5 দিন মতান্তরে 3 দিন ছিল। এই হলো পাকে পাঞ্জাতনের বিষয়, এটা হলো পাকে পাঞ্জাতনের বিষয়। এই জায়গায় 2.5, ওই জায়গায় 2.5, এই হলো পাকে পাঞ্জা। আর মেয়ে বা ছেলে আসতে আবু জেহেল আগে সংবাদ পাইছিল এমন একটা সন্তান মা আমিনার কুলে আইবো, যে সন্তান আইলে তার দিন আর থাকবো না, সে ধ্বংস হয়ে যাবে। এজন্য আবু জাহেল সবাইকে সংবাদ দিয়ে রাখলো, এই আরব শহরে যতগুলা ঘরের ছেলে সন্তান হবে প্রত্যেককেই আগুনে পুড়িয়ে মারা হবে। আরে আমার দয়াল নবী ওই সময় জন্ম নিচ্ছে। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেলের কাছে সংবাদ গেল, মা আমেনার প্রসব হয়েছে। কি হয়েছে তা জানি না, কিন্তু একটা সন্তান জন্ম হয়েছে। আবু জাহেল কিছু লোক পাঠাইলো, দেখবা যদি ছেলে সন্তান হয় তখনই তাকে হত্যা করে ফেলবা, আর যদি মেয়ে সন্তান হয় তখন তাকে আর কোনো কিছু করার দরকার নাই, আমার আল্লাহ তো সবই জানে, আমার আল্লাহর ইশারা ছাড়া তো কোনো কিছুই। চলে না। আবু জাহেল লোক পাঠাইলো, পাঠানোর আগে আমার আল্লাহ তার কুদরত দিয়া ওই ছেলে সত্তা পুরুষ সত্তাটা আমার আল্লাহর কাছে রাইখা একটা মেয়ের রূপে রূপান্তরিত করলো। তাও এমন মেয়ে করলো একেবারেই কালো কুৎসিত, যার দিকে একবার তাকালে দ্বিতীয়বার আর তাকাবে না। যখন তার দল চলে গেল, যায় দেখে মা আমেনার কোলে কালো একটা কুৎসিত মেয়ে কোলে নিয়ে বসে আছে। চলে আসলো, আয়সা বলতেছে, না ছেলে সন্তান তো হয় নাই, কালো একটা কুৎসিত মেয়ে সন্তান হয়েছে। আরব শহরটা ছড়িয়ে গেল, মা আমেনার ঘরে একটা কালো কুৎসিত মেয়ে হয়েছে। এইটা দেখার জন্য যখন তা আরো অনেকজন গেল, যায় দেখে কালো মেয়ে না, সুন্দর একটা নূরের চেহারা নিয়ে একটা ছেলে সন্তান জন্ম নিচে এটা আমার আল্লাহর কুদরত। কেন জানেন? আবু জাহেল ছিল আমার দয়াল নবীর দ্বীনের বিরুদ্ধে, দয়াল নবীকে ভালোবাসতো না, এই জন্য তারা এসে দেখছে কালো কুৎসিত মেয়ে। আর যারা আমার দয়াল নবীকে ভালোবাসতো, দয়াল নবীর দ্বীনে ছিল, তারাই এসে দেখছে আমার দয়াল নবীকে একটা নূরের পুতুলের ন্যায় একটা ছেলে সন্তান মা আমেনার কোলে আছে। খাচ্ছে। আমার আল্লাহ পারে না এমন কোন কাজ নাই। এই ছিল কথা, সংক্ষিপ্ত আকারে বলার জন্য চেষ্টা করলাম, বেশি আলোচনা করলাম না। যতটুকু না বললেই নয় ততটুকু বলার চেষ্টা করলাম। আমি বেশি জানিও না, বেশি আর কমও কম। আচ্ছা, এবার আলোচনা আমার শেষ, এবার আমার কথা আছে। তাই আসতে কথাটা এরকম,
এই মাটির খাসা আদম না, এই আদমের ভিতরে কে? আল্লাহ তো লুকায় রয়েছে নাকি? হ্যাঁ মানে এক কথাই বোঝা যায় এই সুরতটা হলো আল্লাহর সুরত। কি বাবা, আদমের ভিতরে যদি আল্লাহ থাকে, সুরতটা কি আল্লাহর সুরত না? হ্যাঁ আমার শুধু একটু জানার বিষয়, বোঝার বিষয়, বাইরে কোনো কথা কমু না, উনি যে কথা কইছে ওই জায়গা থেকে আলোচনা। আচ্ছা আমাদের এই সর্বশ্রেষ্ঠ জন্ম হলো মানুষের জন্ম, হ্যাঁ আশরাফুল মাখলুকাত, তাই না বাবা? আমাদের এই মানুষের মধ্যে অনেক মানুষ কিন্তু আছে চোখ নাই, চাচা মুখ আছে কথা কইতে পারে না, হাত থাকে না, পাও থাকে না। চাচা এটাও কি আল্লাহর সুরত? একটু আলোচনা রইল। মাকরাম শয়তান যদি ভক্তি দিত তাহলে শয়তান হইতো না, ভক্তি না দিয়া শয়তান হইছে। এই মানব দেহের মধ্যে 64 প্রকার ভক্তি আছে, 64 প্রকার ভক্তি দিতে হয় না যদি কেউ একটা ভক্তি জীবনে দেয়। একটু জানার বিষয়, আচ্ছা হাসা কথা কইবা আজকে, আসলে কি ভক্তি দেওয়ার জিনিস না ভক্তির মধ্যে কিছু বিষয়বস্তু আছে এর মধ্যে হাকিগতটা? ভক্তি কি আসলে দেওয়ার জিনিস না ভক্তির মধ্যে কিছু বিষয়বস্তু আছে আছে? এই কথাগুলা একটু জানার বিষয় রইল। আসলেই বিষয়বস্তুটা কি? এই যে আমরা মুর্শিদ কেবলারে ভক্তি দেই, কিছু নজরানা দেই, কিছু হাদিয়া দেই, তাহলে মানব দেহের মধ্যে 64 প্রকার ভক্তি, 64 প্রকার ভক্তি দেওয়ার দরকার হয় না যদি কেউ জীবনে একটা ভক্তি দিতে পারে। আমার একটু জানার বিষয় ওইটাই, ওই ভক্তির নাম কি আর ওই ভক্তিটা দেওয়ার কায়দা কৌশল কি? এটা কি প্রতিদিনই দেয়, সব সময় না, 7 দিনে একদিন না 15 দিনে একদিন না মাসে একদিন না বছরে একদিন? হ্যাঁ এই ভক্তির হাকিগতটা কি? আসলে কি ভক্তি দিতে হয় না ভক্তির মধ্যে কিছু বিষয়বস্তু আছে এই কথাগুলো আপনার কাছে আমার একটু জানার বিষয় রয়েছে। আজকে এলো রে মানুষ দেশে, আরব শহর কোরআন বংশে, মোহাম্মদ কয় পাগলা নাও ডোলাইস নে, কয় মনে করে দিছে। আরে আরে আজরাইল মাটি আনছে, ওই মাটি দিয়ে আদম সৃষ্টি করছে, এই জন্য আজরাইল রে আল্লাহ কইছে তোমার ধারায় মাটি আনতে পেরেছি, এই মাটি দিয়ে আদম সৃষ্টি করেছি, তুমি একমাত্র পারবা মানুষের জান কবজ করতে। আজরাইল যখন মাটি নিয়ে আসে, আজরাইলের লগেও এক ব্যক্তির ঝগড়া হয়েছিল, এমন ঝগড়া হইছে, এমন মারামারি হইছে যে এই ঝগড়ার বর্ণনা দিয়া শেষ করা যাইব না যে নাকি মানুষের জান কবজ করে, যার নাম নাকি আজরাইল, ওই আজরাইলের সাথে যে ঝগড়া করছে, যে যুদ্ধ করছে, সে কি কম? কি সে কি কম? আমার একটু জানার বিষয়, মাটি আনার পথে আজরাইলের সাথে এক ব্যক্তির ঝগড়া হইল, যুদ্ধ হইল, ওই যুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওই আজরাইলের হাত থেকে মাটিটা পড়ে গিয়েছিল। ওই জায়গা থেকে একটা জিনিস, একটা বস্তু এখনো বর্তমান আছে। আমার জানার বিষয় বস্তুটা কি আর যার সাথে ঝগড়া হয়েছিল ওই ব্যক্তিটাই কে, ওই ব্যক্তির পরিচয়টা কি, বর্তমানে ওই ব্যক্তিরে কোথায় পাওয়া যাবে? কথা বলা- আজকে এলো রে মানুষ দেশে, আরব শহর কোরআন বংশে, মোহাম্মদ মুস্তাফা নবী আমার, পারেরই কান্দার নবী আমার, উম্মতের কান্দার, মোহাম্মদ মুস্তাফা নবী আমার, পারেরই কান্দার। নবী যখন যাইত বনে, পাখা দিত পাখি গনে। নবী যখন যাইত বনে, পাখা দিত পাখি গনে। নবী যখন যাইত বনে, পাখা দিত পাখি গনে। না বুঝিয়া কাফের গনে, না বুঝিয়া
সালাম শ্রদ্ধা ভাইকে বলবো স্টেজের মধ্যে আসার জন্য। তো একটা গান আমি আমার জায়গা থেকে রাখলাম, কিছু কথা চাচার কাছে একটু আলোচনা রইল। ঝগড়া যেমন লাগছে একটু ভালো করে লাগুক, হ্যাঁ, সকালে যেন মানুষ বলে যে না ঝগড়াটা ভালো মতোই হয়েছে। আচ্ছা এই জন্য কথা আলোচনা রাখলাম। আমি ছোট করে আরেকটি গান আমি আমার জায়গা থেকে রেখে বসে যাব। পালাটা হলো আদম তত্ত্বর নবী তত্ত্ব। হ্যাঁ এসেছি আমার মোহাম্মদ আলী চাঁদের দরবারে। একটা কথা কি বাবা, বিজয় সরকারের একটা গান আছে, আমায় মানব কোলে জন্ম দিয়ে কেন বাই ভবে পাঠালে, আরে জনমটা তো আমার গেল বিফলে। হ্যাঁ মাওলানা জালালউদ্দিন রুমি উনি ওনার মশরাফি শরীফের মধ্যে লিখছেন, গার তো চাহি আসলে হকাইবে খবর, কামে লোকা থাকে পহসর বছর বছর। অর্থাৎ হে মানুষ, তোমার জন্মটা তো মানুষ কোলে, মানুষ কোলে জন্ম পাওয়ার পরে যদি নাও কিছু হতে পারে, অবশেষে পথের ধুলাই পরিণত হয়ে যাও, ধুলি কণা হয়ে পড়ে থাকো। কোনো একদিন কোনো এক সময় ওই রাস্তা দিয়া আল্লাহর একজন প্রেমী আমার মোহাম্মদ আলী চাঁদের মতো আল্লাহর একজন আসে, আমার শামসুল চাঁদের মতো আল্লাহর একজন প্রেমিক, আমার সাত্তার চিস্তির মতো আল্লাহর একজন প্রেমিক, আমার হালিম চাঁদের মতো আল্লাহর একজন প্রেমিক যদি আসা যাওয়া করে, ওনাদের চরণের স্পর্শে তোমার ওই ধুলির জীবনটা ধন্য হতে পারে। তদ্রুপ আমি বাবা পেয়েছি মানুষ কোলে জন্ম, কিন্তু মানুষ কোলে জন্ম পাওয়ার পরেও সাত্তার চান মানুষের কর্মটাই তো করতে পারি নাই, মানব জন্মটাই তো বৃথা চলে গেল। কি হলো মানুষ কোলে জন্ম নিয়ে? আমি আমার এই মানব কুলে জন্ম নিয়ে আমি না আমার নবীরে চিনলাম, না আমি আমার স্রষ্টারে চিনলাম, না আমি আমার মোহাম্মদ আলী চাঁদরে চিনলাম। কোনো লাভ হলো না মানুষ কোলে জন্ম নিয়ে। যে যারে ভালোবাসে সে জানে ভালোবাসার যন্ত্র। সাত্তার চাঁদরে দুই চোখ বন্ধ করলে আমার মোহাম্মদ চাঁদের ছবিটা ভাসে। শয়নে স্বপনে নিশি জাগরণে অপর নিচে ডানে বামে আগে পিছে যেদিকেই তাকাই সেদিকেই শুধু আমার মোহাম্মদ চাঁদের ছবিটা দেখি। ভালোবাসা কথাটা বলা যত সহজ, করা কঠিন একটা ব্যাপার। ভালোবাসা এমনি এমনি হয় না বাবা। জগতে পঞ্চপ্রকার প্রেম, পঞ্চপ্রকার প্রেম মৈথুন করলে একটা প্রেমের উৎপত্তি হয়, যেই প্রেমটা হলো নিগূঢ়তম প্রেম। যেই নিগূঢ়তম প্রেম রফিকুল চাঁদ মুর্শিদের সাথে করছে, একমাত্র ওই ভক্তই জানে মুর্শিদ প্রেমের যন্ত্রণাটা। আমার দয়াল নবী একদিন পূর্ব দিক ঘুরে জামার বোতামটা খুলে দুইটা চোখের পানি সাইরা দিয়া যার যার হয়ে কাঁদে। আবাজান আয়েশা সিদ্দিকা আয়েশা জিজ্ঞেস করতেছে, হুজুর লক্ষ্য করে দেখেছি আপনি প্রত্যেক দিন বিকেল বেলা এই পূর্ব দিক ঘুরে আরে গায়ের জামার বোতামটা খুইলা আপনি কাঁদেন। হুজুর গো, আপনি কিসের জন্য কাঁদেন একটু বলতে পারেন? আমার দয়ার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া বলছিল, আয়েশা রে আরে আমি কেন কাঁদি জানতে চাও? এই পূর্ব দিকে আমার একটা পাগল আছে, যার নাম হলো ওয়াসকরুনি পাগল। আমি যখন গায়ের জামার বোতামটা খুলে দিকে ঘুরে থাকি, তখন মনে হয় আমার পাগলের গায়ের বাতাসটা যেন আমার গায়ে লাগে। আবাজান আমার ওই পাগলের গায়ের বাতাসটা লেগে আমার তাপিত প্রাণটা শীতল হয় রে। আমি এই জন্য এই দিক ঘুরে ঘুরে কাঁদি। এরকম যারা ভালোবাসে মুর্শিদকে,
সত্তর চান সেই জানি, অন্য কি আর বুঝতে পারে। ভালোবাসা এটা কঠিন একটা ব্যাপার। করেছিল কারা? যে কথাগুলো এখনো ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা হয়ে আছে। ভালোবাসা করেছিল বরিশাল দিলওয়ার শাহর সাথে সুলাইমান। ভালোবাসা করেছিল নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খুরসু। আমির খুরসু ফাদ হওয়ার পরে তার চেহারাটা রূপটা হয়েছিল তার মুর্শিদ কেবলা নিজামুদ্দিন আউলিয়ার মতো। আরে ভালোবাসা করেছিল আমার সৈয়দ শাহর সাথে কালু শাহ। আহা ভালোবাসা করেছিল আমাদের বড়িয়া বর্তুলা চাঁদের সাথে নাইকান বাড়ির ভ্রমর পাগলা। ভালোবাসা এত সহজ নয়। এমন একজন ভক্ত যার নাম হলো শেখ ফরিদ, বোয়ালিশা কলমদারের কাছে যায় বলতেছে, হুজুর আমার মনে বড় আশা, আমি আপনার কাছে তওবা নিব, বায়াত গ্রহণ করব। আপনি কি দয়া করে আমাকে বায়াত দিতে পারেন? আপনি কি দয়া করে আপনার চরণ তলে আমার জায়গা দিবেন? বোয়ালিশা কলমদার কয় দিতে পারি, কিন্তু একটা পরীক্ষা যে আছে বাবা, যদি পরীক্ষায় তুমি পাশ করো তাহলে আমি তোমাকে বায়াত দিতে পারি। পরীক্ষাটা কি? বলতেছে একটা কবুতর নিয়ে আসো আমার কাছে। কবুতর নিয়ে আসছে, নিয়ে আসার পরে বোয়ালিশা কলমদার শেখ ফরিদের হাতে দিয়া বলতেছে, বাবা কবুতরটা তুমি জবাই করে নিয়ে আসো, কিন্তু মনে রাখো তুমি যখন জবাই করবা কেউ যাতে না দেখে। যদি দেখে তাহলে কিন্তু আমি তোমাকে বায়াত দিব না। আরে আস্ত কবুতরটা নিয়ে যখন একটা নদীর ধারে চলে গেছে, জবাই করবে এমন সময় মনে হয় আশেপাশে যদি কেউ থাকে। এই কথা চিন্তা করে গহীন একটা জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে কবুতরটা যখন জবাই করবে এমন সময় মনে হয়ে গেছে দুনিয়ার মানুষ যদি না দেখে, আমার স্রষ্টা তো ঠিকই দেখে, আমার স্রষ্টার চোখ তো আর বেঁধে রাখা যায় আরে না। বাবা আমি তার চোখ কিভাবে ফাঁকি দিব? আমার তো জবাই হবে না। স্রষ্টার কথা মনে হয়ে গেছে। কবুতরটা নিয়ে আসছে, নিয়ে আসার পরে বোয়ালিশা কলমদার বলতেছে, জবাই করো নাই? বলে না। বলে কেন? কয় আপনি বলেছিলেন কবুতরটা যখন জবাই করব কেউ যাতে না দেখে। আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার কেউ যদি না দেখে আমার স্রষ্টা তো ঠিকই দেখে। যে মালিক আমারে দরাদামের বুকে পাঠাইছে, মালিকের চোখ আমি ফাঁকি দিব কিভাবে? বোয়ালিশা কলমদার কয়, শেখ ফরিদ আমার ধারাই সম্ভব না করে বায়াত দেওয়া। আমি তোর একটা জায়গা দেখাই দেই, তুই তার কাছে যা, তুই তার কাছে গেলে সে তোরে বায়াত দিব। কে? কুতুবউদ্দিন বখতিয়ার। কুতুবউদ্দিন বখতিয়ার কাছে শেখ ফরিদ চলে গেছে। শেখ ফরিদ যায় বলতেছে, আপনি দয়া করে আমাকে বায়াত দিতে পারেন? আপনি কি আপনার চরণ তলে আমার একটু জায়গা দিবেন? কুতুবউদ্দিন বখতিয়ার কই, দিতে পারি, একটা শর্ত আছে। শেখ ফরিদ কই, আমি যার কাছে যাই সেই শুধু আমারে পরীক্ষা দেয়, আমার কি বায়াত করা হবে না? বলে কি পরীক্ষা? বলে শোনো, 12 বছর যদি তুমি আমার হুজুর পানি গরম করে দিতে পারো, 12 বছর পরে আমি তোমারে বায়াত দিব। আরে বায়াত পড়ার আগে কতটা শেখ কতটা ভালোবাসে। আর এখন আমরা বায়াত পড়ি, দৌড়াইয়া যাইয়া পড়ি, আর কোনোদিন দয়ালের খবর নেই না। আমার সাথে কি ভালোবাসা হবে? শেখ ফরিদ বলতেছে, ঠিক আছে আমি 12 বছর আপনার প্রচুর পানি গরম করে দিব। একটা রাতও শেখ ফরিদ ঘুমাই নাই, জিকিরের তালে থাকতো। ফজরের আজানের আগে তাকে অজুর পানি গরম করে কুতুবউদ্দিন বখতিয়ারে দিত। এভাবে করতে করতে মাত্র একটা রাত বাকি আছে 12 বছর পুরানো হইতে। ওই রাত্রে অজুর পানি গরম করবে, আগুন কোথাও পায় না। আগুন না পাইয়া শেখ ফরিদ পাগলের মতো হয়ে গেছে। বাবাজান আমার তো আর বায়াত পড়া হবে না, আমি তো আগুন পাচ্ছি না, কিভাবে পানি গরম করে দিব? আমার এত বছরের সাধনা হয়তো বিফল চলে যাবে।
সে আশেক হইয়া পাগল হইয়া এদিক ওদিক দৌড়ায় আগুনের জন্য। প্রচন্ড শীতের রাত, ঠান্ডা কুয়াশা পড়েছে, কোথাও একটু আগুন পায় না। দৌড়াইতে দৌড়াইতে একটা নদীর ধারে চলে গেছে। নদীর পাশে দাঁড়াইয়া দেখে নদীর ওই পারে একটু একটু করে আগুন জ্বলে, আগুন দেখা যায়। শেখ ফরিদ কয় আমি নদী সাঁতরাইয়া ওই পারে যাই আগুন নিয়ে আইসে আমি আমার দয়ালের অজুর পানি গরম কইরা দিব। এই কথা মনে কইরা যখন নদীর মধ্যে ঝাঁপ দিছে, নদীর মাঝখানে পানির ঘূর্ণি পাকে বইরে শেখ ফরিদ যাবে যাবে অবস্থায় এমন সময় কয় দয়াল গো আমি বুঝেছি হয়তো আবার যাওয়ার সময় হয়ে গেছে। ও দয়াল আমি চলে যাব, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু শেষ বিদায় নেওয়ার আগে ও আমার মুহাম্মদী চান আমি যদি একটা বার তোমারে দেইখা যাইতে পারি তবে আমার এই ভক্তের জন্মটা ধন্য হবে। যদি একটা বার তোমারে দেখতে পারতাম, আমার তো জগতে তুমি ছাড়া কেউ নাই, আমার তো ভাবে কেউ বন্ধু বান্ধব নাই, আজকে কোথায় রইলা তাই তো বলেছিল। আমি হারাইলে এতা লাইসা নাহিরে আমি মরলে না আইকা দুয়ারে ওরে আমি হারাইলে এতা লাইসা নাইরে দয়াল মরলে না আইতান দুয়ারে। মোহাম্মদ চাঁদ হারাইলে ও বাজান এতা লাইসা নাহিরে আমি মরলে না আরে আইকা দুয়ারে ওরে কোথায় রইলা রে মোহাম্মদ চাঁদ দাহানে কোথায় রইলা রে দয়াল আমার দয়াল দয়াল রে। ওরে আমি হারাইলে এতা লাইসা নাইরে দয়াল মরলে না আইতান দুয়ারে। ওরে কোথায় রহিলা রে মোহাম্মদ চাঁদ
আইসা ভিড়ছে। শেখ ফরিদ ওই কলা গাছের ভেলার মধ্যে ভর করে ওপার চলে গেছে। ওপার চলে যাওয়ার পরে যাইয়া দেখে সুন্দর একটা রমণী আগুন নিয়ে বসে আছে। শেখ ফরিদ বলতেছে, আমার একটু আগুন দিবা, আমার আগুনের দরকার, আমি আমার মুর্শিদ কেবলার ওজুর পানি গরম করে দিব। সুন্দর রমণী বলে, আমি আগুন দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলে, আজকে রাত যদি তুমি আমার কাছে থাকতে পারো, তার বিনিময়ে আমি তোমারে আগুন দেব। শেখ ফরিদ দুইটা চোখের পানি সাইরে দিয়া জোর হাত করে বলে, মা গো, যেই দিন থেকে আমি আমার কুতুবউদ্দিন বখতিয়ারের কাছে আসছি, আমার বলতে কোনো কিছু রাখি নাই, আমি তার চরণে অর্পণ করে দিছি। আমি কি দিব মা, আমার তো কোনো কিছু নাই। আগুন নিয়ে চলে আসছে। আয়শা কুতুবউদ্দিন বখতিয়ারকে বলতেছে, আমি আর তোমার দরবারে চাকরি করব না, আমি তোমার দরবারে আর থাকবো না, আমি চলে যাব। কুতুবউদ্দিন বখতিয়ার বলে, কেন, কি হইছে? কই, আমি যখন আগুনের জন্য নদীর মধ্যে ঝাঁপ দিলাম, ঝাঁপ দেওয়ার পরে পানির ঘূর্ণি পাকে পইরা আমি যখন বিপদে পইরা তোমারে ডাকলাম, ও দয়াল, তুমি না কত ভক্তের ডাকে সাড়া দাও, আমার ডাকে তোমার কানতি পৌঁছাই নাই। কই, তুমি তো আমার বিপদে আইসা দেখা দিলা না, আমি থাকবো না। কুতুবউদ্দিন বখতিয়ার কয়, শেখ ফরিদ দাঁড়া, তুই যখন পানির মধ্যে ঝাঁপ দিছিলি, ঘূর্ণি পাকে পড়লি, তারপরে একটা কলা গাছের ভেলা আসছিল। কয়, হ আসছিল। কয়, কলা গাছের ভেলার উপরে হাত রাইখা তুই পার হইছিলি, ওই হাতটা দেখলে কি তুই চিনতে পারবি? কয়, হ চিনতে পারো। কুতুবউদ্দিন বখতিয়ার গায়ের জামাটা খুইলা দিছে, খুইলা দিয়ে দেখে এই জায়গার মধ্যে হাতের একটা ছাপ উঠে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কয়, শেখ ফরিদ দেখ তো, এই হাত সেই হাত কিনে। আরে শেখ ফরিদ কয়, হ এইটাই তো সেই হাত। কুতুবউদ্দিন বখতিয়ার কয়, শেখ ফরিদ রে, ওইটা কলা গাছের ভেলা ছিল না, ওইটা দয়াল আমি নিজেই ছিলাম। তুই কেমনে ভাবলি তুই বিপদে পড়া আমারে ডাকবি, আমি আর সারা দিব না, এটা কয় না। শেখ ফরিদ আরো আছে, দাঁড়া, যে রমণী তোরে আগুন দিছিল, ওই রমণী তুই দেখলে চিনতে পারবি? কয়, হ চিনতে পারো। ডাক দিছে কুতুবউদ্দিন বখতিয়ারের পাশে, ডাক দিয়া কয়, শেখ ফরিদ দেখ তো, এই রমণী কিনা? কয়, হ এই রমণী তো ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কয়, এইটা অন্য কোন রমণী না, এটা হলো তোর পীর মা। আরে আমি তোর ইমানটারে পরীক্ষা করার জন্য তোর পীর মারে পাঠাইছি, তুই পাশ করে গিয়েছিস, তুই যে তোর মুর্শিদকে এত ভালোবাসিস, আমি তো আগে বুঝতে পারি নাই। শেখ ফরিদ কয়, বাবা তুমি ছাড়া তো আমার কেউ নাই, জগতে আমার বন্ধু নাই, বান্ধব নাই, মাতা নাই, পিতা নাই, ভাই নাই, বোন নাই, মা বাবা কেউ নাই, একমাত্র দয়াল শুধু তুমি আছো। আমার মোহাম্মদ চান একমাত্র শুধু তুমি আছো, তুমি বিনে তো আমার সত্তার চাঁদের কেউ নাই, তুমি একমাত্র বল ভরসা। তাই তো বলছে, তুমি